ভাই রাজনগরের ডবল তার এই জায়গাটা উপরে করতেছে, আবার উপরে ওই দেখেন গাছ লাগাইছে। আমি এখন একটা ব্লগ বানাবো আজকে। এই এই তুমি যে বাকর খাল পার হইলে কেন? নৌকা নেই বলে সাগরে পার হইলে? হ্যাঁ হ্যাঁ, গ্রামের একটা না গেল বছরের আগের বছর একটা ভ্লগ এখান থেকে বানিয়েছিলাম। হ্যাঁ অনেক মেলা কিছুই মানে মনে যা যা ইচ্ছা হয়েছে সবকিছুই বললাম সে ভ্লগে। তা সবাই মোটামুটি সাদা মাটা মানে ভ্লগ বলে না চলে ওই সাদা মাটা বাংলা ভিডিও, তবে সবাই বেশ পছন্দ করেছিল এবং সুন্দর সুন্দর মন্তব্য ছিল ভিডিওতে। তো অনেকদিন পরে আসলাম, আর এই যে একটা যৌক্তিক কারণ বা মূল কারণ হচ্ছে এই জায়গাটা একটা মাছা বানাবো। বললাম মাছা হবে কি আমাকে জায়গা, ওই জন্যই তো। আরে ভাই আমার তো জায়গা এই জায়গায় নেই, আমি তো বলিনি আমার জায়গা। তোমাকে জায়গা না হলে যার অন্য যদি কারোর হতো আমার কাছে বইলে কে নিয়ে বা ভাড়া ভূতিতে পরিবেশ করতো, এই জায়গায় কি করবো ওই খুঁটি দিয়ে উঠবে, আর এখানে খুঁটি দিয়ে উঠবে মাছা হবে দিয়ে তার পাশে ঘিরে নিয়ে বসবো, মানে নিরিবিলি এই প্রাকৃতিক ঘুমটা দেবো। আমি মানে আমার জীবনটা বর্তমানে এমন পর্যায়ে কাটানোর চিন্তা ভাবনা নিয়েছি, যখন উপর আকাশে সূর্য থাকবে দিন থাকবে তখনই আলো আলো ঠিক আছে, কিন্তু ওই আদিম মানুষের মতন যখন সূর্য ডুবে যাবে তখন আমার আলোর ব্যবস্থা থাকার দরকার নেই। আমি অন্ধকারে রাত কাটাতে চাই। কারণ আগুন যদি জ্বালাতে হয় তাহলে ওই কাঠেই আগুন জ্বালাতে হবে, ইলেকট্রিক লাইন বাদ দিয়ে। তো এই জায়গায় এরকম একটা পরিবেশ প্রসেস করার চেষ্টায় আছি। যদি সফলতা আসে বা পেরে উঠি তাহলে তো এটা অবশ্যই শেয়ার করবে, কারণ সবই আমরা শেয়ার করি। কিরাম আছেন? হ্যাঁ, গত বছরের মতো আজকে কি শুট উপরে কি শুট? চাচা ভাইস্টের ভিডিও করতেছি, দেখা যাক কত দূরে কই ঝড়ে ফুলের একটা আগমন আছে, যেহেতু আগান বাগান আছে আশপাশে। আগান বাগান গাছপালা নড়বে, এটা খালের ধার, ওই তো দেখ গাছপালা নড়বে, খুব ওয়াও জায়গা। আর সামনে ঈদ, ওই দিন আমার রোজা রোজা আগে রোজা তারপরে সামনে রোজা তারপরে ঈদ। ঈদের দিন আমার মন ভালো থাকে, ঈদের দিন সবার বাড়ি আমার দর থাকলো। ধন্যবাদ। কি ওইটাই রাইট। গুরু পাঞ্জাবি পড়া আমি হাতে গুনা কয়েকদিন দেখি, ঈদ ছাড়া তো দেখি না। ঈদের দিন করে ঈদ ছাড়া দেখি। কথা হচ্ছে এটা একটা ব্লগ চলছে, তুমি বাকই আসলা, এই যে বাকই নৌকা বাদে সাঁকো পার হইলেন, যদি নবগঙ্গা নদীর একটা উপশাখা ধরা হয় এটা কিন্তু। তা তুমি এই বিষয়ে কি বলতে চাচ্ছ? গ্রামটা কেমন? আমার বলতে চাচ্ছি যে এই জায়গায় হচ্ছে রাজনের গ্রাম, এটা রাজনের গ্রাম। আরে আমি যদি এই শার্টটা রাখতাম। আসলে ক্যামেরা অন দেখা আছে, তারপরেও আমি আচার খাইছি। এই বিষয়ে তুমি কি বলবা? এই পা স্লিপ করেছে। আচ্ছা যাই হোক, ওই না ভালো, এইটা ভালো লাগে বেশি, এই দৃশ্যটা বেশি ভালো লাগে। ও গ্রাম একটা পরিবেশ এসব হবে, ভালো লাগবে। আমি এতদিন আড়ালে ছিলাম, নিজেকে লুকিয়ে রাখিছিলাম, যার কারণে আপনাদের কন্টিনিউ ব্লগ দিতে পারছিলাম না। তোর বড় ভাই বিয়ে দেবে বলে, হ্যাঁ তারপরে আমার খালু না কিটা চশমা তো কি সাদা চশমা করছে, যে এক সপ্তাহ ভিতরে যদি ওইটা না ঝাড়ে ছোটরা, হ্যাঁ তাহলে কপালে দুঃখ আছে। কি আমার বিয়ে তোর এক সপ্তাহ পরে বলে, আর তার তোর না তুই তোর কথা কইলে তোর বাড়ি না, তোর কবে? তোর কথা কি হয়েছে? তোর কবে? কি তোর বিয়ে কবে? কার? তোর? আমি এটা খেয়ে বেড়াচ্ছি। এরা আর খাওয়া যাবে না, এখন আইডিয়া বান্ধা থাকতে গাই দেখি একটা এটা বকন দিকে তোমার বিয়ে দিচ্ছি। কি করছো? গাই দেখে দে, তাহলে আর একটু করতে আপনার বক্তব্য কি? তাহলে বছর দিয়ে গায়ে দিতে হবে। এসব ফাও কথা ইজ ডাজন্ট ম্যাটার। তুই যে আখারটা খালি কয় গোড়া দিলি? 5 গোড়া দিলি। ওই আমার স্যান্ডেলের লুফান নেই, মানে স্লিপ করেছে, বিট নেই। খালি আজকে শুক্রবার নেই, বিট কেটে দিতে। কালকে শনিবার পায়রা চত্বরে মোড়ে ওই যে 60 বিটের করে লোক বসে না, ওখানে যে ছেলেরা দিয়ে বলতে হবে আমার ওই ট্রাক্টরে বিট করে দেন, তাহলে স্লিপ করে পড়ে না যায়। হ্যাঁ কোথায় এসেছি রাজন? হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ, আজাইরা ব্লগ। অনেক দিন থেকে ভাবছি যে কন্টিনিউ ব্লগ তৈরি করব,
তো আজকে থেকে স্টার্ট, শুটিং আছে, আমাদের শুটিং চলছে, শুটিং দেখাবো। আর একটা বিখ্যাত জিনিস আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা মূলত অন করা। আমার গ্রামেডে মানে আমার বাসা থেকে 2 মিনিটের পথ, তা আমি 2 বছর পরে মানে নবগঙ্গা নদীর এই পাশে আসলাম। মানে আমার বাসায় সাথে নবগঙ্গা নদী, মাঠটা কত সুন্দর। হ্যাঁ, ইন্টারেস্ট বিষয়টা যেটা হলো, একটা ভুইতে 11 রকমের গম নাকি চাষ হয়েছে। হ্যাঁ, সেই জন্যই মাঠের মধ্যে আসা, আর আমাদের পিছনে শুট চলছে, ওটাই উদ্দেশ্য করে আসা। 11 রকম গম একই ভুইতে কিভাবে চাষ হলো, এটা আপনাদের আজকে দেখাই নাকি? আপনারা আমার সাথে দেখতে থাকেন। এই একটা গম, আরে একটা গম দুটো, হ্যাঁ আচ্ছা, আর এই যে একটা গম, আর এই যে একটা গম, তাহলে কয় রকম হলো? 4 রকম, মানে 4 ডেমের। আরো আছে। এই যে একটা, এই যে একটা। ক্যামেরায় মনে হচ্ছে সব একই রকম, কিন্তু যে না, চোখে দেখলে বিশ্বাস পাবেন যে 11 রকমই গম। ঠিক আছে, চোখে দেখতে হবে। এই যে এই যে এই একটা গাছ, এই যে একটা, এই জাতটা কিন্তু এই জাত আর এই জাতের মধ্যে পার্থক্য আছে। এই জাতটা এই একটা, মানে শব্দের মধ্যে পার্থক্য আছে, না হলে 11 রকম একই ভুইতে চাষ হয়তো কিভাবে? আর এটা বাস্তব, আর আমার নিজের ভুই। মূল কথা, আমি 2 বছর পরে আসলাম। মানে আমাদের চাষ, অনেক চাষ আবাদ আছে, ধান গম, এই যে একটা এই একটা। ধান গমের তো সব আল্লাহর রহমতে করি, অহংকার নেই, কারণ আমরা কৃষকের ছেলে, দিন আনি দিন খাই। প্রত্যেকটা পরিবারে একজনকে কৃষকের ছেলে আছে আমার জানার মতে, যারা এই কি কয় নিজের গমের বই, তাই জগিং করলাম, 11 রকম গম দেখালাম। আরো আপনাদের শুটিং এর ভিডিও দেখাবো, তাহলে হ্যাঁ, আমি কিন্তু মাঠে এসে পুরো মাঠটা পরিদর্শন করতে। হ্যাঁ, আমার হঠাৎ চোখ পড়লে যে তামু, এই আলা যে কি নিকাচ্ছ এ পাতা, মানে তারপর অন্য মানুষকে অন্য মাইন্ডে নিতে পারে, আমি একটু অন্য টাইপের বলে বলি। এই যে পাতা, এই পাতা কোনো ছাগলে খাই না, কোনো গরু মানে পশু পাখি দিয়ে খাই না, কিন্তু এই তামুকির পাতা মানুষ খাইটা। খালি গরু পশু পাখি তো কোনোটা মানে অধম, আমরা যে এইটা আমরা খাই, আর ছাগল গরু এড়িয়ে দিলেও এটা খাবে না, কোনো প্রাকৃতিকই ঠোক মারে না, মানুষ এইটা মুখ খাইয়ে ফেলে। আরেকটা জিনিস দেখাবো, মেশিন। আচ্ছা, আমাকে মেশিন, মানে এই পুরো মাঠ চাষ হয় মোটর, এই মোটর দিয়ে মেশিন করা, মেশিন দিয়ে মোটর করে মানে চাষ করে পানি দিয়ে আমরা ই করি। আমাকে মেশিনে আমরা পানি খাই যাবো। তোমার চশমার কি হলো? এক হ্যান্ডেল ভিডিওই চশমা ভেঙে গেছে, এক ঠ্যাং ভেঙে গেছে, তো কি হয়েছে? গরিব মানুষ না আমরা, আমরা কৃষকের ছেলে, কিন্তু রাজমিস্ত্রি করে খাই। চলো, 50,000 মিলিয়ন মারবেন এই যে ভিডিও, তখন কি দরবারে টাকা হইলে কোনে দোকানে কার ভোর ভিতর তো আসছে যে কিছু হবে না, নেতা কিসের বই? আমার ঘরে বাইরে না ভাই, আমার ঘরে পুরো মাঠই তো দোকান দেখছি। মাঠের অর্ধেক মানুষ, মানে আমি মাঠে আসিনি 2 বছর, তা মানে মাঠের পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। গম, ভুট্টা, পাট, ধান, আর মানে 4-5 বিঘে গম, ওরকম 3 বিঘে ধনিয়া লাগানো আছে, মসুরি, মানে এই যে কত সুন্দর ফসল আমাদের ফুল। আপনারা যদি কেউ নিতে চান নিবেন, মানে ফ্রি দেবো না, টাকা দিয়ে কিনবেন। কি ভুই দিবা না মশারি ব্যস্ত? মসুরি ব্যস্ত, ভুই ব্যস্ত ঘুরতে আমাদের রিজি রোজগার, আল্লাহর রহমতে কৃষকের ছেলে রাজমিস্ত্রি করে খাই, তাই বাস করে খাতে, এটাই তো আমাদের লাইফস্টাইল। মানে স্যান্ডেলে বীজ নেই, বিটি দিত নেই। ঠিক আছে, স্যান্ডেলে বীজ নেই, বিটি দিত নেই, যার কারণে খেলার মধ্যে এই যে শহরের লাট সাহেব যখন গ্রামের মাটিতে পা দেয়, তো আমরা ভাই গ্রামে থাকি, কিন্তু আমি মাঠে আসিনি। হ্যাঁ, তোমার গেট আপ দেখে বোঝা যাচ্ছে।
তোমার গেট আপ দেখে বোঝা যাচ্ছে তুমি ওটা 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 ব্যাপার না, মানে আমি জুতো প্যান্ট শার্ট পরেই মাঠে লাভি, কারণ আমার ওই গায়ে খুব অ্যালার্জি তো, ময়লা হতে পারে, যার কারণে কাদার মধ্যে আমি জুতো পাইতেই লাগি। আমাকে মেশিন পানি খেয়ে আসি, আমাকে মেশিনের পানি খুব মিষ্টি, আমি জানি। কোথায়? এই যে আমি যে মেশিনের তো পানি খেলাম, আমি তো ঘুরে আসে। এই যে আমি যে মেশিনের তো পানি খেলাম, এটা কিন্তু আমাকে মেশিন, এই মেশিনের তো পানি খাইছে, এই মেশিনের পানি খারাপ হইতে দিয়া, মানে যেহেতু ধান লাগানো ওই যে কৃষক চাচারা, মানে আমারই আঙ্কেল, আমারই ভাই কাকা, আর এই তো পানি কেনাল, লেলাই 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 কাকার হইতি, আমাকে হইতি, ঠিক আছে। ও ওই যে কাকাকে একটু দেখাও, আমাকে হইতি কি করছে, তারা ভুই হাত ফিরিয়ে দেখছে, মানে করে দেখছে, ঘাই ভেসে দেখছে, তখন আরো নেক্সট পার্ট দেখো। এই যে খাম্বা না, কোন খাম্বা? ওই যে খাম্বা গুলো, সব খাম্বা এক সময় ছিল, তার ছিল না, এখন তারও আছে খাম্বা আছে, আমাকে টাকা দিয়ে গেছে। ওই যে একটা মেশিন দেখতেছেন না লাস্ট, ওই মেশিনটা শুরু করে, ওই যে দেখেন খালি এর উপরে, মানে এই পারে আসার জন্য একমাত্র সাঁকো নাহলে নৌকা, তাছাড়া আসা যাবে না। কিন্তু ওই দেখেন ও 2 তলা বাড়ি, বিদ্যুৎ কিটা উপরে, এই একটাই বাড়ি, এই পুরো মাঠের মধ্যে একটাই বাড়ি, ওই যে মানে আশপাশে আর কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু একটাই বাড়ি, একা থাকতে। ওর কত সুখের জীবন, এভাবে কে কাটাতে চাই কমেন্টে করুন। আসুন। এই কোনে কে আছে থাক করলি, কে আছে ক ফ্যামিলি কার্ড নাকি বিয়ে করলি, বিয়ে করলি ফ্যামিলি কার্ড, সব কথা এখনো গরম গরম রয়েছে। সরকার গঠন করেছে পুরো মাইনে ভোট দিয়ে, সরকার গঠন আসলে এই দেখো আমার হাত দেখো দিটো, আমি কিন্তু এখনো ভোটার হইনি। ওই যে আর্মি চাকরি করব বলে কয় বের করবি মানুষ কয় করি, কাগজ খাতা একটু ঝামেলা ছিল তো, ওই জন্য ওই লাইনে কাগজ কলমে ধরো নাম এক আর ভোটার আইডি কার্ডে একরকম বুঝলে ওই নাম আসিল না। তুই ওই কথা বাদ দে, তুই সরকার গঠন করলি তা ফ্যামিলি কার্ড কি তুই পাবি? আমাদের হচ্ছে যেসব নিউজ আগে শুনেছি যে ফ্যামিলি কার্ডের দেওয়ার কথা, এখন কি হবে এটা আমি জানি না ভাই, জানি হাজিক ভাই, ভাই আমার থেকে বড় গান কি জিনিস প্রশ্ন করলো কি, আমি তো কিছু ফ্যামিলি কার্ড কি বিয়ে করলি পাবো আমি? হ্যাঁ এখন ফ্যামিলি কার্ড যেহেতু বলেছে তারা যদি দেয় তাহলে বাবা, আর না দিলে আমরা কোনতে পাবো ফ্যামিলি কার্ড, আমাদের কাছে তো হবে না। ফ্যামিলি কার্ড ওই 5 জানেন